আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আর আমার টিমের সবকটা বাচ্চারা মিলে চলে গেছিলাম একটু দুপুরে লাঞ্চ করতে। আর আমাদের সাথে মাম্মি, পাপা আর আমানকেও নিয়ে নিয়েছিলাম। তার কারণ আমার হাবি আর আমার ভাই ওরা বাড়িতে নেই, ওরা দীঘা ঘুরতে গেছে। আর তাছাড়া অনেক দিনই হয়ে গেছে যে মাম্মি পাপার সাথে কোথাও গিয়ে রেস্টুরেন্টে বসে আর খাওয়া হয় না। আর তাছাড়া ওনাদেরও মনটা খারাপ ছিল যেহেতু ছেলে জামাই কেউই নেই। সো আমি একটু সবারই মুড রিফ্রেশ করিয়ে নিয়ে চলে আসলাম। এইদিকে আমার বাচ্চাগুলো সবাই রেডি। ফিরোজ, নাসিমা, সীমা, বৃষ্টি, তাজনুর, এরা সবাই খুবই হ্যাপি ছিল। তার কারণ আজকে এদের প্রথমবার লাইফে রেস্টুরেন্টের কিছু একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে নতুন। নাসিমা হয়তো এক আধবার গেছে, বাট আমার বাকি বাচ্চারা আজ অবধি রেস্টুরেন্টের মুখ দেখেনি। তো ওরা সবাই খুবই এক্সাইটেড ছিল। তো আর বেশি দেরি না করে বাড়ির সামনে থেকে টুক করে পাবলিক ট্রান্সপোর্ট জিন্দাবাদ বলে আমরা অটোয় উঠে গেলাম। তার কারণ বাড়িতে দুটো ফোর হুইলার থাকার পরেও ড্রাইভার নেই। পাপা ড্রাইভ করতে পারে না, অ্যান্ড রোহান, মান্নান ওরা দুজনেই বাইরে। তো আমরা বাদুড়িয়া চৌমাথা অবধি চলে এসেছিলাম। আবার ওখান থেকে টোটো ধরে সোজা চলে গেছি দিদিমণি রোডে। আর রাস্তায় যেতে যেতে আমরা খুব মজার গল্প করতে করতে রাস্তার এই সুন্দর সুন্দর ভিউজগুলো দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে রঙ্গিলা পাঞ্জাব। আমার বাচ্চাগুলো আজ এখানে প্রথমবারই খেতে চলেছে, সো ওরা খুবই এক্সাইটেড। ওরা প্রতি একটা জিনিস খুঁটিয়ে দেখছিল আর আমাকে জিজ্ঞাসা করছিল, ম্যাম এটা কি, ম্যাম এটা কি, ম্যাম ওটা কি। এর মধ্যে আমরা এসে দেখলাম যে পুরো রেস্টুরেন্টটাই খালি, বিকজ এখন দুপুরের টাইম। সো দুপুরের টাইম একটু কাস্টমারের ভিড়টা কমই থাকে, সন্ধ্যার পর এখানে খুবই ভিড় হয়। আর এখানে দাঁড়িয়ে আমি আমার বাচ্চাদেরকে আমার দাদুর বাড়ির ব্যাপারে কিছু গল্প বলছিলাম। আর যেহেতু রঙ্গিলা পাঞ্জাবের এখান থেকে আমাদের আদি বাড়িটা খুবই কাছে, তো আমার বাচ্চারা জানতে চাইছিল যে ম্যাম আপনি ওখানে কতদিন থেকেছেন, কিংবা ওখানে যান না কেন, আর ওই বাড়িতে আপনাদের কারা কারা আছে, এই সমস্ত কিছু। তারপরে ফান করতে করতে আমরা চলে গেলাম, আমাদের মতো একটা টেবিল চুজ করে নিলাম। এদিকে আমাদের কোল্ড ড্রিঙ্কস চলে এসেছিল। আর আমার বাচ্চারা যাই খাক না কেন একবার করে চিয়ার্স বলবেই। সো চিয়ার্স টু কোকোকোলা বলে আমরা সবাই আমাদের ফার্স্ট সিপ নিয়ে নিয়েছিলাম। আর এই যে চলে এসেছে আমার ছোট জাহান, আমার মাম্মি আর আমার পাপা। এইদিকে বেটু একটু ঘোরার জন্য আবদার করছিল, ওকে ঘোরালাম। আর বেটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখাচ্ছে মাম্মি অনিয়ন, বিকজ ওখানকার শেফ তখন অনেকগুলো অনিয়ন কাটছিল। তারপর আমাদের ফার্স্ট স্টার্টারটা চলে এসেছিল, মশালা উইংস ফ্রাই। আর আমার বাচ্চাগুলো এই খাবারটা খেয়ে খুবই প্রশংসা করলো, অ্যান্ড ওরা সবাই বলছিল ম্যাম এরকম টাইপের খাবার আমরা আগে কখনো খাইনি, এত সুস্বাদু খাবার খাওয়ানোর জন্য আপনাকে বিগ থ্যাঙ্কস ম্যাম। তারপরে আমি, ফিরোজ আমরা মিলে কিছু ফানি রিল শ্যুট করে নিলাম। অ্যান্ড এদিকে চলে এসেছিল আমাদের ফাইনাল লাঞ্চ, মাটন বিরিয়ানি উইথ বাটার চিকেন অ্যান্ড চিকেন দো পেঁয়াজা অ্যান্ড আমাদের গ্রিন স্যালাড। সবাই খুব মজা করে খেলাম আর খুবই হ্যাপি হলাম। ওদেরকে এইভাবে ট্রিট দিয়ে আমি খুবই হ্যাপি হয়েছিলাম। বাট আমার থেকে বেশি হ্যাপি ওরা হয়েছিল, বিকজ ওরা এরকম টাইপের এক্সপিরিয়েন্স আগে কখনোই করেনি। ওরা সবাই আমাকে থ্যাঙ্কস দিচ্ছিল, বাট আমি বললাম না, থ্যাঙ্কস টু ইউ অল ফার্স্ট আমার তরফ থেকে। তার কারণ তোরা যে এতটা মেহনত করিস সেটা আমার তরফ থেকে ডিজার্ভ করিস রে। মাম্মি পাপা আর আমান আগেই খেয়ে নিয়েছিল, তার কারণ আমান গরমে একদমই থাকতে পারে না, ওর একটু হিট অ্যালার্জি আছে। তো ওনাদেরকে বললাম যে তোমরা আগে চলে যাও, আমরা তোমাদের পরে আস্তে আস্তে আসছি। দেন আমান আমাদেরকে ফ্লাইং কিস অ্যান্ড টাটা দিয়ে এখান থেকে রওনা দিল। তারপরে আমি আমার বাচ্চাদেরকে একটু জোকস শোনাচ্ছিলাম। দেন ওদের ইচ্ছা হলো এখানে একটু ওরা ফটোশ্যুট করবে। আর ফটোশ্যুট কমপ্লিট হওয়ার পরেই দুটো দাদা বেরিয়ে এসেছিল, আর এনারা বলছিলেন এনারা নাকি আমাদের ভিডিও দেখেন, আমাদের ভিডিওগুলো এনাদের খুবই ভালো লাগে। আর বলছিলেন তোমরা অনেক বড় হওয়া এগিয়েছো, আমরা তোমাদের সাথে আছি। আর আমাদের সাথে কিছু পিকচার্সও ক্লিক করলেন, যেটা আমরা আশা করিনি। তো হাসতে হাসতে গাইতে গাইতে আমরা বাড়ি চলে আসলাম। অ্যান্ড আজকের দিনটা আমার লাইফে নতুন এক্সপিরিয়েন্স ছিল। তো আজকের জন্য এই পর্যন্তই। টাটা এভরিওয়ান, বাই বাই।